আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, স্বাগতম টিক শেয়ারপুর ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ডিওএল অর্থাৎ ডল স্টার্টার ডাইরেক্ট অনলাইন স্টার্টার কানেকশন করতে হয়। তো এর আগে আমি ভিডিওতে ডায়াগ্রাম দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো আজকে আমি সরাসরি প্র্যাকটিক্যাল করে দেখাবো যে আসলে এটা কীভাবে করতে হয় এবং কীভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে, দুটি পুশ সুইচ রয়েছে, একটি স্টপ একটি স্টার অর্থাৎ একটি রেড একটি গ্রিন, সবুজ আর লাল। আর কিছু পরিমাপ মতো বাস করে তার কেটে নিয়েছি টুকরা করে, যাতে কানেকশনটা খুব সুন্দর করে বুঝতে পারেন এবং সুন্দর করে বলা যায়। এবং আমি লোড হিসেবে, যেহেতু এটা মোটর নাই, এখানে মোটর নেওয়া সম্ভব হয় নাই, তো এই জন্য আমি একটা হোল্ডার আর একটি লাইট এটাকে লোড হিসেবে ব্যবহার করে আমি এই সার্কিটটাকে কমপ্লিট করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে কানেকশনটি আস্তে আস্তে শুরু করি। তো সর্বপ্রথম আমি এই হোল্ডার আর লাইটটাকে এক সাইডে রাখলাম, ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে একটু সাইডে রাখি এবং আমাদের পুশ সুইচের কাজটা আগে করব। তো পুশ সুইচের যেহেতু এর আগে আমি দেখিয়েছিলাম যে আসলে পুশ সুইচ কোন টার্মিনাল এবং কোনটার নাম কী এবং পুশ সুইচ কীভাবে কাজ করে। যদি আপনি পুশ সুইচ সম্পর্কে না জেনে থাকেন, তো পুশ সুইচ সম্পর্কে আমার একটা ভিডিও আছে, তো ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলো আমি কানেকশনটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা স্টপ সুইচের কাজ করব। তো স্টপ সুইচ থেকে এক টুকরা তার আমি এখান থেকে জাম্পার করে এক টুকরা তার আমি লাগিয়ে নিলাম এবং এই তারটাকে আমি স্টার সুইচের এন ও প্রান্তে লাগাবো। তো স্টপ সুইচের এখানে আমাদের ফেস ইন হবে, তো এখান থেকে আউট হবে, তো আমি ফেসটা পুরো লাগাবো, আউটপুট আগে লাগাইতেছি। তো এখান থেকে আমাদের এইখানে যাবে, অর্থাৎ আমাদের স্টপ সুইচ মানে রেড সুইচের এনসি টার্মিনাল থেকে এক টার্মিনাল তো আমাদের ফেস ইন হবে, বাকি আরেক টার্মিনাল থেকে আমাদের শর্ট হয়ে আমি বলছিলাম যে স্টার সুইচের আমাদের এনসি প্রান্তে চলে যাবে। তো এনসি প্রান্তে আমরা টুকরা তার লাগাবো। আর এখানে লেচিংয়ের জন্য একটা তার বের করে রাখতে হবে, তো আমি ওই তারটাও লাগাই, পরবর্তীতে আমি বুঝিয়ে দেবো যে এটা কেন লাগালাম। তো দুই পাশে দুইটা তার এইভাবে কানেকশন করে দিব। তো যেহেতু এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কানেকশনটি মূলত করা, তো আপনারা যদি করতে চান ভালো করে এগুলো টাইট দিয়ে নেবেন এবং সুন্দর করে করার চেষ্টা করবেন, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর হয়, প্লাস আমাদের নিরাপত্তা হয়। নিরাপত্তার দিক সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, তার নিরাপত্তায় আগে। একটু সমস্যা করতেছে, তো আমরা এই প্রান্তে তার দুটা লাগাইলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই পাশ থেকে এই টার্মিনাল থেকে একটি তার কানেকশন করতে হবে। তো আমার এই ভিডিও যদি না বুঝে থাকেন, তো এর আগে ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে এটা আসলে কীভাবে কাজ করে বা কানেকশন করতে হয়। ডায়াগ্রাম সহ আমি বুঝিয়ে দিয়েছি, তো আজকে শুধু আমি এটার কানেকশনটা মানে প্র্যাকটিক্যালিভাবে কানেকশনটা করে দেখাইতেছি। তো আশা করি ডায়াগ্রামটা অনেকটাই ভালো উপকার দিবে, এই জন্য ডায়াগ্রাম সহকারে যে ভিডিওটা করছে ওই ভিডিওটা অবশ্যই দেখলে আপনার জন্য, যারা এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই ডায়াগ্রাম ভিডিওটা দেখবেন। তো ডায়াগ্রামের ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো আমরা কী করলাম, স্টপ সুইচের একটি তার
শর্ট করে নিয়ে এসে এই পর্যন্ত লাগালাম এবং এখান থেকে একটি লেজি তার কানেকশন করেছি, এটা পরে লাগাবো, পরে দেখাবো। তো এবার আমরা এখান থেকে নিয়ে এসে স্টার সুইচের এক প্রান্ত থেকে নিয়ে এসে সরাসরি দেখাইছিলাম যে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে একটি প্রান্তে A1 বা A2 লাগাইলে হয়েছে। তো আমরা এখানে লাগালাম। তো এখান থেকে আরেকটি তার আমাদেরকে শর্ট করে নিয়ে এসে আমাদের এখানে অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরে অ্যানো অর্থাৎ নিচের টার্মিনাল যে দেখাইছিলাম, তো নিচের টার্মিনাল হইলো অ্যানোতে অর্থাৎ নর্মাল ওপেন সুইচে লাগাইতে হবে। এই জন্য আরেকটি তার নিলাম এবং আমাদের এটাও কানেকশন করতে হবে। তো আমরা এনো টার্মিনাল এই পাশ থেকে নিয়ে এসে আমরা যেখানে আমরা স্টার সুইচের এক প্রান্ত লাগাইছি, তো এই প্রান্তে আমরা কানেকশন করে দেব। এটা একটু টাইট দিয়ে দেব। তো আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। তো এবার আমাদের এই তারটা আছে, আমি বাস করে রেখেছি, বুঝতে পারছেন কোথায় যাবে। তো এই তারটা আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরে এই অ্যানোতে যাবে। তো আমরা এখানে অ্যানোতে লাগাই। আশা করি ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারও এরকম ডিওএল অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার কানেকশন করতে পারবেন। তো আমরা কানেকশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমাদের কন্ট্রোলিং কাজ প্রায় শেষ। এখন এখান থেকে একটা তার জাম্পার করে এখানে লাগাবো, যেহেতু আমাদের মেন নিডল এখানে আসবে এবং মেন ফেস এখানে আসবে। তো আমাদের আরেকটু করে তার রয়েছে। তো এই তারটা মূলত আমরা এই যে স্টোভ সুইচের যে একটি টার্মিনাল বাকি ছিল, তো এই টার্মিনালকে আমাদেরকে লাগাইতে হবে। তো স্টোভ সুইচের প্রথম টার্মিনালে আমরা এই এক টুকরো তার কানেকশন করে নিই। তো আমাদের কানেকশন করা শেষ। এবার আমরা এইখানে লাগাবো। তো এখানে লাগানো আগে যেহেতু আমাদের মেন ফেস এখানে আসবে এবং মেন নিডল এখানে আসবে, সেই জন্য আমি এক টুকরো তার নিয়েছি, এটার সাথে একসাথে লাগাই দেওয়ার জন্য। তো এই তারটাকে আমি এটার সাথে একসাথে টাইট দিয়ে দিব। এর মেন ফেস তো আমি মেন ফেসটা লাগাই দিছি। সরি, টাইট হয় নাই, ভালো করে টাইট দিতে হবে। তো আমরা মেন ফেসটা লাগাই নিয়েছি। তো এবার আমাদেরকে নিউট্রাল কানেকশন করলে কিন্তু আমাদের কানেকশনটা ওকে হয়ে যাবে। তো নিউট্রাল কানেকশন করার জন্য একটু কালো তার নিয়েছি। তো সেমভাবে নিউট্রাল তারটা কানেকশন করব। নিউট্রাল পয়েন্টটাকে এখানে এভাবে ধরে ভালো করে টাইট দিতে হবে। এটা লাগানো শেষ হলে আমাদের A2 টার্মিনালটা বাকি আছে। আমরা A2 টার্মিনালে এই টুকরা তারটা বা নিউট্রাল তারটা আমাদের লাগাই দিলেই কানেকশন শেষ। তারপর আমরা লাইন দিয়ে দেখব যে এটা আসলে কাজ করে কিনা।
তো আমাদের কানেকশন শেষ। এবার আমরা এরা সাপ্লাই নালে দিই, তাহলে কিন্তু আমাদের এই সার্কিটটি অ্যাক্টিভ হবে আশা করি। তো আমি আবার একটু বলতেছি, শুরু থেকেই বলি। তো এটা হলো মেন ফেজ, এই লালটা ফেজটা আমাদের এই তার দিয়ে এখানে আসে। তো যেহেতু আমাদের উপরে টার্মিনাল এনসি অন আসে, তাহলে এখানে বিদ্যুৎ সাপ্লাই করলে অবশ্যই এখানে বিদ্যুৎ আছে। আবার এই বিদ্যুৎটা দেয়া এই তার দিয়ে এখানে আসি। তো এখান থেকে আবার কী হয়েছে, যেহেতু এটা হলো স্টার সুইচ, অর্থাৎ সবুজ সুইচের এনও অর্থাৎ নর্মালি ওপেন, এটার সাথে এটা ক্লোজ আছে, মানে সরি ওপেন আছে, অর্থাৎ বিচ্ছিন্ন আছে। তো কী হবে, যখন আমরা এই পুশটা চাপ দিব, তখন এই টার্মিনালটা এনও হবে এবং এই দুইটা টার্মিনাল এনসি হবে। তো এনসি হলে কি হবে, এখান থেকে এনসি হইলে ডাইরেক্ট এখানে বিদ্যুৎ সাপ্লাই হয়ে দিক দিয়ে এসে এনসি হয়ে আমাদেরকে এই যে A1 টার্মিনালে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল টার্মিনাল আছে, সেই কয়েল টার্মিনালে আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই হবে। তো বিদ্যুৎ যখন সাপ্লাই হবে, তখন আমাদের নিউট্রালটা শর্ট করা আছে, তাহলে কি হলো, আমাদের নিউট্রাল এবং ফেজ দুটোটাই পাইলো, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যাক্টিভ হলো। তো এটা কতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা চাপ দিয়ে ধরে রাখবো। কিন্তু আমাদের পুশ সুইচ তো আমরা পুশ করে ছেড়ে দিব, চাপ দিয়ে ধরে রাখবো না। তো এটাকে লেচিং করার জন্য, যাতে করে চাপ দিয়ে চাপ সাইডে দেওয়ার পরেও যাতে করে আমাদের কন্ট্যাক্টটা অ্যাক্টিভ থাকে, অর্থাৎ চলমান থাকে, এই জন্য আমাদেরকে এখান থেকে একটি তার কন্ট্যাক্ট করে নিয়ে আসা, তারপর আমাদের এই যে এনও অর্থাৎ নর্মালি ওপেন সুইচটা আছে নিচে, সেটা নিচে, এটা তো উপরে টার্মিনাল, এই নিচ টার্মিনাল থেকে আমরা একটি তার নিয়ে এসে আবার এখান থেকে জাম্পার করে আবার ম্যাগনেটিক কন্ডাক্টরে কয়েল টার্মিনাল লাগাই দিয়েছি। তাহলে কি হবে, যখন আমাদের এটা পুশ করবো, এখান থেকে বিদ্যুৎ আসে অ্যাক্টিভ হবে, এটা নিচ দিক যাবে, তাহলে এটা এনও ছিল, এটা এনসি হয়ে যাবে। তাহলে এনসি হইলে এই তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এখানে আসবে। তাহলে কিন্তু আমাদের পুশ সুইচটা ছেড়ে দিলেও এই লাইনটা অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ বন্ধ হবে না। তো চলুন আমরা এবার লোডে যে আমি বলছিলাম যে একটা হোল্ডার ব্যবহার করব দেখানোর জন্য যে এটা আসলে কাজ করে কিনা। তো আমরা লোডের বলতে পারেন যে এটা একটা মোটর বলতে ধরতে পারেন। তো আমার লোডে নিউট্রাল ফেজ মার্কিং দরকার নাই, তারপরে ফেজ লালটা যেহেতু লালটা দিলাম, এবং কালো তারটা আমরা এই পাশে দিব। চাইলে এখানে দিতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু কানেকশনটা করছি এই টার্মিনালে, তাহলে আমাদেরকে এই টার্মিনালে লাগাতে হবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে ইচ্ছা করলে আপনি 3 বেস লাইনেও কাজ করতে পারবেন। তো আমাদের লাগানো শেষ। তো আমরা সুন্দর করে গুছিয়ে পাওয়ার দিব, আশা করি কাজ করবে। তো আমরা বাতিটা ইনস্টল করি, লাগাই নাই। তো বাতিটা লাগাই নিয়েছি, তো এর আমরা পাওয়ার দিব। তো আমরা সাপ্লাই লাইন দিয়েছি, আমাদের এখানে সার্কিটে বিদ্যুৎ চলে এসেছে। তখন আমরা পুশ করি যে আসলে আমাদের সার্কিটটা কার্যকরী হলো কি না। তো বিসমিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি সবুজ বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের লোডটি চলে হয়েছে, কিন্তু আমি প্রেস সাইডে দিয়েছি, এই লেচিং দিয়ে কিন্তু মূলত এই সার্কিটটা অ্যাক্টিভ হয়ে আছে। তখন আমি যদি রেড বাটনের সুইচ দিই, ওটা রেড সুইচ যদি পুশ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা অর্থাৎ বাতিটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নিভে গেছে। তো এটা হলো ডিওএল ডাইরেক্ট অনলাইন স্টার্টার। এটি একটি ছোটোখাটো মোটর কন্ট্রোলিং সার্কিট। তো দেখেন আবার আমি পুশ করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটটা কিন্তু নিজ দিক টাইনে দিছে, যাতে করে আমাদের এখানে যতগুলো এনও ছিল সব এনসি হয়ে গেছে, যতগুলো এনসি ছিল সবগুলো কিন্তু এনও হয়ে গেছে। তো বন্ধ করি। তো এই ছিল ছোটোখাটো ডিওএল ডাইরেক্ট অনলাইন স্টার্টার কানেকশন। তো আশা করি বুঝতে পারছেন যে কানেকশনটা কীভাবে কাটতে হয় এবং কীভাবে কানেকশনটা হয়। যদি কোথাও না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।